সরকারকে আপাতত নির্বাচনমুখী সংস্কার কাজের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন। রিজভী আহমেদ বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা হারাবে মানুষ। বুধবার বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও রাজনৈতিক উপদেষ্টা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন তারা। এ সময় আগামী সংসদ নির্বাচন সহ সমসাময়িক নানা ইস্যুতে জানতে চান ফ্রান্স রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইলেক্টেড গভর্নমেন্ট না, তাদের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার নাই, তাদের জবাবদিহিতা নাই, তাদের ফিডব্যাক নাই, পলিটিক্যাল সমর্থন, পলিটিক্যাল মাসেল নাই। তো এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষারোপ করতে চাই না, কারণ এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট। তাদের দায়িত্বটা হচ্ছে তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেশে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে। যেই সরকার বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে তারা সেটা সমাধান করবে। এর আগে সকালে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে গুলশানে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা কর্মসূচিতে যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে। বাস ডাকাতি করে সেখানে নারী ধর্ষণ হয় এবং সেই নারী ধর্ষণের 3 দিন পর পুলিশ মামলা নেয় এবং মামলা নেওয়ার পরে পুলিশ বলে না, এটা ঠিক ধর্ষণ নয়, শ্লীলতাহানি। এটা তো আমরা প্রত্যাশা করি না। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ, আমরা জানি, সৎ মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। 2-1 যদি কুমন্ত্রণা দেয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয়, আমি বলবো না, জনগণ বলা শুরু করেছে। আরে আপনার দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, আসুন। রমজান মাসে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা।